ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 13 শ্লোক 18। পরমাত্মা বা পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। চিৎজগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। চিৎজগৎ হচ্ছে জড়জগতের ঠিক উল্টো। জড়জগৎ হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড, আর চিৎজগৎ হচ্ছে অ্যান্টি মেটেরিয়াল ওয়ার্ল্ড। জড়া প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা জড়া প্রকৃতির মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড় জগৎকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র ও বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়, কিন্তু চিৎজগতে তাদের কোনো প্রয়োজন হয় না। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড়জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎজগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিৎ আকাশেই অবস্থিত। তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড়জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। কেবলমাত্র তাকে জানার ফলেই মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। শ্বেতাশ্বতর উপনিষদ 3/8। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু কৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই পুরুষোত্তম ভগবান বা পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে সর্ব অবস্থায় ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না।